অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি না, ইফ টু রেজ coming from a common point then coming from a common point in two different direction then the gap between these two rays is known as angle। তার মানে কি, এটা একটা কমন পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যদি দুটো রে দুটো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে তাহলে যে গ্যাপটা ফর্ম হয় সেই গ্যাপটাকে আমরা বলবো, যে ওপেনিংটা গ্যাপ বা ওপেনিং ফর্ম হয় এই ওপেনিংটাকে আমি বলবো অ্যাঙ্গেল। তো এবিসি ইজ অ্যান অ্যাঙ্গেল, ঠিক। তো আমি লিখব বিএ and BC are two rays forms the angle ABC or angle CBA। আমরা এটাকে ABC অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও পড়তে পারি বা ক্লকওয়াইজ ডিরেকশনে সিবিএও পড়তে পারি, দুটোই সেম জিনিস। তো এইভাবে আমরা একটা রের থাকতে অ্যাঙ্গেল ফর্ম করতে পারি। এবার আমাকে বুঝতে হবে বি ইজ দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল অ্যান্ড AB and AC is the arm of the angle। ঠিক আছে, তো এই দুটোকে আমি বলবো আর্ম, আর পার্টিকুলার এই পয়েন্টটাকে আমি বলবো ভার্টেক্স। ঠিক, ভার্টেক্সের প্লুরাল কি? ভার্টেক্সের প্লুরাল হচ্ছে ভার্টিসেস। তো ভার্টেক্সের প্লুরাল ভার্টিসেস। তো অ্যাঙ্গেলের আমার ডেফিনেশন জানতে চাইলে আমাকে এই জিনিসটা পুরোটা বলতে হবে। তো অ্যাঙ্গেলের পর আমরা নেক্সট যেই টপিকটা পড়ব দ্যাট ইজ টাইপস অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কি কি টাইপসের অ্যাঙ্গেল হয় আমরা এবার বুঝবো এক এক করে। তো ফার্স্ট আমাকে যেই অ্যাঙ্গেলটা টাইপ করতে হবে দ্যাট ইজ জিরো অ্যাঙ্গেল। তো জিরো অ্যাঙ্গেল কি না, if an angle is measures 0 degree then it is called zero angle। বিষয়টা কিরকম না, আমি ধরলাম এ বি একটা রে,
এই রেটার ওপরই ওভারল্যাপ করছে আরেকটা রে, দ্যাট ইজ এ সি। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি এ বি ইজ আ জিরো অ্যাঙ্গেল। ঠিক আছে, সি এ বি ইজ আ জিরো অ্যাঙ্গেল, বা আমি বলতে পারি বি এ সি ইজ আ জিরো অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু 0 ডিগ্রি। তো আমাকে যদি জিরো অ্যাঙ্গেলের ডেফিনেশন জিজ্ঞাসা করে, তো আমাকে এটা বলতে হবে ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ মেজার 0 ডিগ্রি দেন ইট ইজ কল্ড জিরো অ্যাঙ্গেল। তো জিরো অ্যাঙ্গেলের পর আমি পড়ব কি, অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো অ্যাকিউট অ্যাঙ্গেলের আমাকে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে আমি কি বলবো, ইফ অ্যান অ্যাঙ্গেল মেজার্স more than 0 degree but less than 90 degree then it is called acute angle, right? তো acute angle বলতে গেলে আমার ডায়াগ্রামটা এরকম হবে। ঠিক, এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এ বি সি ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? তো অ্যাকিউট অ্যাঙ্গেলের পর আমি নেক্সট যেই টাইপটা পড়বো দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল। তো আমি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে পড়লাম লেস দ্যান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির থেকে বেশি বা 90 ডিগ্রির ইকুয়াল হলে কি হবে না, নাম্বার 3 হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশন হবে ইফ অ্যান অ্যাঙ্গেল মেজার্স 90 degree then it is called right angle। তো রাইট অ্যাঙ্গেলকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, এ বি সি ইজ রাইট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, রাইট? তো রাইট অ্যাঙ্গেল আমরা জানতে পারলাম। তো রাইট অ্যাঙ্গেলের পর নেক্সট যে টপিকটা আমরা পড়ব দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ইজ মোর দ্যান 90 ডিগ্রি। নাম্বার 4 ইজ অবটিউজ অ্যাঙ্গেল। তো ইফ an angle measures more than 90 degree but less than 180 degree then it is called obtuse angle. For example, ABC is obtuse angle. Angle ABC equals to, for example আমি নিলাম 120 ডিগ্রি। ঠিক, তো দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। তো অবটিউজ অ্যাঙ্গেলের পর নেক্সট আমি যেটা পড়ব দ্যাট ইজ
equal to 180 degree, that is straight angle. If an angle measures 180 degree, then it is called straight angle. তো 180 ডিগ্রি যদি আমার মেজার হয়, ফর এক্সাম্পল আমি বললাম এ বি সি, দিস ইজ 180 ডিগ্রি। তো আমি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ আ স্ট্রেট অ্যাঙ্গেল অ্যান্ড ইট মেজার্স 180 ডিগ্রি। ঠিক, তো স্ট্রেট অ্যাঙ্গেলের পর আমি যেটা পড়বো দ্যাট ইজ মোর দ্যান 180 ডিগ্রি is reflex angle. Number 6 is reflex angle. কি হবে না, if an angle measures more than 180 degree but less than 360 degree, then it is called reflex angle, right? তো অ্যাঙ্গেল এবিসি আমি বলতে পারি রিফ্লেক্স অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল এটাকে আমি বললাম 320 ডিগ্রি। ঠিক আছে, আমি জানি এই অবধি আমার 270 ডিগ্রি, তো তার থাকতেও বেশি, আমি বললাম 320 ডিগ্রি। তো পুরোটা বেন্ড করে এসে আমার যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে দ্যাট ইজ অ্যাঙ্গেল এবিসি ইজ 320 ডিগ্রি। এটা 180 ডিগ্রি টু 360 ডিগ্রির মধ্যে লাই করবে। নেক্সট আমাকে যে জিনিসটা পড়তে হবে দ্যাট ইজ দ্য লাস্ট টাইপ অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ কমপ্লিট অ্যাঙ্গেল। তো কমপ্লিট অ্যাঙ্গেলের আমাকে যদি ডেফিনেশন বলে আমাকে কি বলতে হবে, if an angle measures 360 degree, then it is called complete angle. কিরকম দেখতে হবে, সেম লাইক জিরো অ্যাঙ্গেল, সেম লাইক জিরো অ্যাঙ্গেল, বাট এখানে একটা রেভলিউশন কমপ্লিট হয়েছে। তো আমি বললাম কি এটা এ, এটা বি, এটা সি, তো অ্যাঙ্গেল এ বি সি ইজ 360 ডিগ্রি, ইট ইজ আ কমপ্লিট অ্যাঙ্গেল। তো দিস আর দ্য টাইপ অফ অ্যাঙ্গেল। তো এইটাকে আমাকে নোট ডাউন করে নিতে হবে। ঠিক আছে, তো টাইপস অফ অ্যাঙ্গেল তো বুঝলাম। এরপর আমরা একটা ইন্টারেস্টিং পার্ট করব অ্যাঙ্গেলের ওপরই, দ্যাট ইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে কি বুঝি এটা ফার্স্ট আমাকে বুঝতে হবে, রাইট? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তো
অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে ইফ টু অ্যাঙ্গেলস আর having a common arm, then they are called adjacent angle. For example, আমি ধরলাম এ বি সি এম এন, রাইট? তো অ্যাঙ্গেল এ বি সি অ্যান্ড মানে এই অ্যাঙ্গেলটা এ বি সি অ্যান্ড এম বি এ আর adjacent angle. Similarly, angle MBA and angle NBM are adjacent অ্যাঙ্গেল, ঠিক? সিমিলারলি আমি বলতে পারি অ্যাঙ্গেল এম বি সি অ্যান্ড অ্যাঙ্গেল এন বি এম আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তিনটে এক্সাম্পলেই বুঝি, এ বি সি এম বি এ বি সি এম বি এদের এবিটা কমন আর্ম, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি এম বি এন বি এম বি এন বি এম কমন আর্ম, তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি এম বি সি এন বি এম বি সি এন বি এম কমন আর্ম, তো এটাও আমার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের এক্সাম্পল। তো এইগুলো দিয়ে আমি বলতে পারি যে এগুলোকে আমি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করতে পারবো। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের পর আমাকে যে জিনিসটা পড়তে হবে, দ্যাট ইজ এর দুটো টাইপ আছে, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক? তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সেটা এবার আমরা বুঝবো। তো সবার আগে চলে আসি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। If the sum of two adjacent angle is 90 degree, then it is called complementary angle. For example, আমি বললাম এ বি সি ডি, ঠিক? তো অ্যাঙ্গেল ডিবিসি and angle DBA is complementary angle, ঠিক? তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বললে আমাকে বলতে হবে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের
সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি সেটাকে বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পর আমাকে যেটা পড়তে হবে দ্যাট ইজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। If the sum of two adjacent angle is 180 degree, then it is called supplementary angle। তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে আমি কিভাবে ড্র করব না, এটা একটা অ্যাঙ্গেল। তো এখানে আমি ধরলাম এটাকে এ বি সি ডি। তো অ্যাঙ্গেল এ বি ডি and angle DBC are supplementary angle। তো বেসিক্যালি আমি কি দেখব, কমপ্লিমেন্টারি হলে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হবে 90 ডিগ্রি, সাপ্লিমেন্টারি হলে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। তো এখানে আমি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি আমি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি পেয়ে যাই তাহলে আমি সেটাকে বলবো যে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো বেসিক্যালি যেটা হয় কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারিটা কনফিউজড হয়ে যায়। তো আমাকে এটা মনে রাখার উপায় হচ্ছে আমি দেখব ইংলিশ অ্যালফাবেটে কোনটা আগে আসে। সি আগে আসে তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। যদি এই ট্রিকটা আমি মনে রাখি তাহলে আমি ইজিলি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কোনটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে কোনটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে আমি বুঝতে পারবো। তো এরপর যে জিনিসটা আমাকে জানতে হবে দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলতে কি বুঝি। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো কি, আমি ধরলাম দুটো লাইন ইচ আদারকে ইন্টারসেক্ট করলো। ঠিক, লাইন দুটো হচ্ছে এ বি অ্যান্ড সিডি ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তো এখানে কি কি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল ডিওবি, অ্যাঙ্গেল বিওসি, এই চারটে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। তো এই চারটে অ্যাঙ্গেলের মধ্যে বিওসির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওডি আর এওসির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ডিওবি। তো এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কি হয়, ইকুয়াল হয়। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলোর ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিওবি হবে অ্যান্ড অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওসি হবে। ঠিক আছে, এই জিনিসটাও আমাকে অ্যাঙ্গেলের মধ্যে মনে রাখতে হবে। আশা করছি এডুকেটলির এই বেসিক জিওমেট্রির ক্লাসটা সবাই বুঝতে পেরেছে এবং খুব ভালো লেগেছে।
তো আমাদের অনলাইন আর অফলাইন ক্লাসেসের অ্যাডমিশনস চলছে। যারা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, ভিডিওর শেষে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামকে ফলো করো এই ভিডিওগুলো আরও বেশি করে দেখার জন্য। আর আমাদেরকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, যাতে আমরা এরকম আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি দেখা হবে।